ঝন্টুদা দেখছেন তো বিশ্বাস ব্রাদার্সের কীর্তি, এই এক একটা জায়গা খুলছে আর ভেতরে বেডরুম বেরিয়ে আসছে, ত্রাণ বেরিয়ে আসছে, নতুন কিছু নয়, নিরোধক বেরিয়ে আসছে। হ্যাঁ, লালন লালন 30 সেকেন্ড পরিষ্কার বলে দিয়েছিল মন্তর আপন বলতে কে আছে। তৃণমূল আজকে আপনজনের দ্বারাই কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত। দেখো, যারা শাসক হয়েছে এই দুর্নীতি তারা প্রশাসনিক স্তরে গণতান্ত্রিকভাবে ট্যাকেল করছে, ধরছে, অ্যারেস্ট করছে। তৃণমূল সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কাদের দ্বারা? অভিষেক কাদের দ্বারা আক্রান্ত হচ্ছে? তৃণমূলের অন্দরমহলে এবং জনগণ, বঞ্চিত জনগণ আক্রমণ করছে। আজকে এই সন্দীপন বাবুরা এত লাফাচ্ছে, চেঁচাচ্ছে, এরা পিঠ বাঁচাতে হঠাৎ করে এই যে ইউটার্নটা নিয়েছে, এরা ক্রিম খেয়েছে, এরা সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত নেতা। আজকে তুমি বলো সন্দীপন বাবুদের বিবেক 4 তারিখের পরে কেন জাগলো? কেন জাগলো? কিছু নাকি জানতো না বলছে। আরে এটা হয়, বেডরুম গুলো, এই দুর্নীতিগুলো। মমতা ব্যানার্জি বলতেন পুলিশের 1 ইঞ্চি ভুঁড়ি বাড়লে আমি খবর পাই, একটা পাতা পড়লে মমতা ব্যানার্জি খবর পায়। তারপরে এই পার্থর বান্ধবীর খাটের তলায় 50 কোটি টাকা বালুর চুরি, উনি কিছুই খবর পাননি, ওটা ব্যক্তিগত। ঠিক ওনার নেত্রীর স্টাইল মেনেই এই কাজগুলো সন্দীপনটা করছে। এই যে তুমি ঋতব্রত বলছো, ঋত মানে কি জানো? নিজের ধর্মে যে অবিচল থাকে, তাই ধর্মটা কি? মমতা ব্যানার্জি ঋতর মধ্যে বিয়ে বিশ্বাসঘাতকতার ধর্মটা ঢুকিয়েছিল, সেই অঙ্কেই তো তাকে কামড়টা দিল। আজকে ঋতব্রত এই যে তৃণমূল, ঋত তৃণমূল আর মৃত তৃণমূলের যে রেফারেন্সটা সোশ্যাল নেটওয়ার্কে আসছে, এই ঋত তৃণমূলকে তো তৈরি করেছে মমতা ব্যানার্জি। চটি চাটা তৃণমূল, বালিশ চাটা তৃণমূল, একদম। ফলে আজকে পরিস্থিতিটা এমন জায়গায় যে মমতা ব্যানার্জি তার দলে একটা পোস্ট বাকি ল্যাম্প পোস্ট করে আলংকারিক শোভনদেব চট্টোপাধ্যায়কে বসিয়ে রেখেছিলেন। আর কি যেন একজন আছে না ওদের সভাপতি, সারা জীবন কিছু, সুব্রত বক্সী, কিছুই বলতে পারেনি, আলংকারিক। ঠিক একইভাবে মমতাকে আলংকারিকভাবে বসিয়ে তারা সুন্দর পরামর্শ নিতে চাইছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।